আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি গাজীর ঘোড়া। ঘোড়াটা দুরন্ত বেগে ছুটছে। দুই পা দিয়ে শক্ত করে ঘোড়াটার পিঠে সেটে আছে এক সুদর্শন তরুণ। তরুণের হাতে ধরা ছোট একটা বাঁকানো ধনুক। দুই পায়ের গোড়ালি দিয়ে সে নিয়ন্ত্রণ করছে ঘোড়ার গতিপথ। গোড়ালির ভেতরের দিকটা দিয়ে ঘোড়ার পেটের এক এক জায়গায় এক একভাবে চাপ দিলে ঘোড়া সেভাবে দিক বদলায়। ছেলেটির চোখ এই মুহূর্তে সামনের দিকে না, পেছনে। দূরের একটা গাছে দারুণ একটা বেদানা দেখেছে সে। এই বেদানাটা তার খাওয়া চাই, অবশ্যই গাছে না উঠে। অগুচের হাতে তীর থাকতে অগুচ গাছে উঠে কি করবে? তরুণ ঠিক করল ঘোড়াটাকে সোজা গাছের দিকে না ছুটিয়ে উল্টো দিকে ছোটাবে। সোজা ছুটিয়ে তীর তো বাচ্চারাও লাগাতে পারে, তাতে আর বাহাদুরির কি আছে। ঘোড়ার পেটে চাপ দিয়ে তরুণ ঘোড়ার বেগ আরও বাড়িয়ে দিল। প্রায় 200 কদম এসে ঘোড়াটা যখন শূন্যে লাফিয়ে উঠল, ঠিক তখন সে ধনুকের ছিলা টেনে দিল। বেদানাটার বোটা ডাল থেকে আলাদা হয়ে নিচে পড়ল। গাছের নিচে গিয়ে বেদানাটা তুলে নিল তরুণ। পাগড়ি খুলে ফেলে নিশ্চিন্তে খেতে শুরু করলো সে। তার কুচকুচে কালো চুল ঝলমল করে উঠছিল আনাতোলিয়ার পাহাড় থেকে আসা বাতাসে। এই ছেলেটার নাম উসমান, উসমান বিন আরতুরুল। ছুটন্টো ঘোড়ার পিঠে থেকে তীর ছোড়া তার প্রিয় খেলা। তার আর একটা প্রিয় খেলা আছে, মঙ্গোলিয়ান কুস্তি। বাগদাদের দেয়াল ভেঙে যেবার হালাকু খানের সৈন্যরা ঢুকে পড়েছিল, সেই বছরের শীতেই আনাতোলিয়ার উত্তর পশ্চিমে সগুদ নামের এক ছোট শহরে কাই গোত্রের বে আরতুরুল গাজীর ঘরে এক ফুটফুটে বাচ্চার জন্ম হয়। বাচ্চাটার নাম রাখা হয় উসমান। উসমান মানে হাড় গুঁড়িয়ে দেয়া পালোয়ান। উসমানের মা ছিলেন এক সেলজুক শাহজাদি হালিমা সুলতান। তার বাবা অবশ্য সুলতান হতে পারেননি। অহুজ মেয়েদের কাছে স্বামীই সব। সেলজুক প্রাসাদের ঐশ্বর্য ছেড়ে স্বামীর আধা যাযাবর কাই গোত্রের শিবিরে বউ হয়ে আসা হালিমা নাম থেকে সুলতান শব্দটাই বাদ দিয়েছিলেন। তার বদলে তিনি আর 10 জন কাই মহিলার মতো হালিমা খাতুন নামেই পরিচিত হতে পছন্দ করতেন। আরতুলের বেইলিকটা ছিল ছোট, কিন্তু তিনি ছিলেন দুর্বার এক যোদ্ধা। মঙ্গল আক্রমণ এড়িয়ে আনাতোলিয়ায় আসার পর সুলতান আলাউদ্দিনকে সহযোগিতা করে জায়গির হিসেবে প্রথমে কারাজা দাগ পর্বতের কাছে কিছু জমি পান আরতুরুল বে। তারপর সেখান থেকে তাকে সুলতান আলাউদ্দিন পাঠান সেলজুকদের সীমান্তের একেবারে পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে লাগোয়া সগুতে। ধীরে ধীরে বড় হতে লাগলেন উসমান। সেই সাথে বড় হতে লাগলো আরতুরুল বে আর হালিমা সুলতানের ছোট বেইলিকটাও। আরতুরুল বে সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় বন্ধু দরবেশ এদেব আলীর বাড়িতে বেড়াতে যাবেন। সাথে নিয়ে যাবেন হালিমা খাতুন আর উসমানকে। এক বৃহস্পতিবার দুপুরে রওনা দিয়ে বিকেল নাগাদ বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন তারা, সাথে অল্প কয়েকজন আল্প। এদেব আলী একজন বিখ্যাত আলেম ও দরবেশ। তার অসংখ্য গুণগ্রাহীর মধ্যে আরতুরুল বে নিজেও একজন। রাতে আরতুরুল বের সম্মানে এক ভোজের আয়োজন করলেন এদেব আলী। খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য যখন সবাই যার যার কামরায় গেলেন, নিজের শোবার ঘরে ঢুকে উসমান খেয়াল করলেন দেয়ালের তাকে পবিত্র কোরআন শরীফ রাখা। কোরআন শরীফ ঘরে থাকা অবস্থায় শুয়ে পড়া তার কাছে বেয়াদবি বলে মনে হলো। আল্লাহর কালামকে সম্মান দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে রইলেন। ভাবলেন সারা রাত ঘুমাবেন না। ভোরের কাছাকাছি সময়ে তার ঘুম এসে গেল। তিনি স্বপ্নে দেখলেন অদ্ভুত সে স্বপ্ন। শায়েক এদেব আলীর বুক থেকে একটা চাঁদ উঠল। উসমানের বুকে এসে ঠাঁই নিল সেই চাঁদ। তারপর তার নাভি থেকে গজিয়ে উঠল এক বিশাল গাছ। গাছটি সুন্দর সবুজ ডালপালায় ভরে উঠল। সময়ের সাথে সাথে গাছটি বড় হতে হতে পেরিয়ে যেতে লাগলো 4টি পর্বতমালা, বলকান, আলবুজ, ককেশাস আর অ্যাটলাস। গাছের শেকড় থেকে বইতে লাগলো 4টি নদী, দানিয়ুব, ইউফ্রেটিস, টাইগ্রিস আর নীল। গাছের পাতাগুলো হঠাৎ রূপ নিল তরবারির ফলায়। তারপর হঠাৎ বাতাস বইতে শুরু করলো কনস্ট্যান্টিনোপলের দিকে, বসন্তের বাতাস। সে বাতাসে এক একটা পাতা এক একটা তরবারি হয়ে উড়ে যেতে লাগলো কনস্ট্যান্টিনোপলে।
2 মহাদেশ আর 2 সমুদ্রের শহর। তারপর কনস্টান্টিনোপল পরিণত হলো একটা আংটির কেন্দ্রে। সেই আংটি উসমান যখন হাতে পরতে গেলেন তখন তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শায়েখ এদেব আলীকে এই স্বপ্নের কথা জানালেন উসমান। শায়েখ এদেব আলী স্বপ্নের বর্ণনা শুনে খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। তিনি উসমানকে বললেন, তোমাকে আল্লাহ বাদশাহী দান করবেন। আমার মেয়ে রাবিয়াকে তোমার সাথে বিয়ে দিতে বলা হয়েছে। আমি আল্লাহর এই ফয়সালা মেনে নিলাম। অন্যদিকে কনস্ট্যান্টিনোপল ছিল ক্রমশই ভেঙে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের গরিব ঘরের সুন্দরী বউ। এর ওপর একাধারে নজর ছিল ক্যাথলিক পোপ, ভেনিস, জেনোয়া থেকে শুরু করে সব কটি প্রতিবেশী রাজনৈতিক শক্তির। থাকবেই না বা কেন? কনস্ট্যান্টিনোপল হলো ইউরোপ আর এশিয়ার মধ্যে ঝুলন্ত এক সেতু, যে সেতুতে আছে সিল্ক রোডের প্রবেশদ্বার। চতুর্থ ক্রুসেডে ভেনিসের সাথে হাত মিলিয়ে একবার কনস্ট্যান্টিনোপল দখলও করে নেয় ক্যাথলিক গির্জা। 57 বছর পর যখন সম্রাট মাইকেল দ্য এইথ আবারও দখল করে নেন, তখন থেকে তিনি এর নিরাপত্তা জোরদারের জন্য নিয়োগ করেন নিজের সর্বশক্তি। মাইকেলের বাইজেন্টাইন সাম্রাজ্য বলতে তখন ছিল থ্রেস, মরিয়া উপদ্বীপ, আনাতোলিয়ার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ভাগ বিথিনিয়া, উত্তর আনাতোলিয়ার ত্রাবজোন আর এজিয়ান সাগরের কিছু দ্বীপ। এটুকুই। সেলজুক সালতানাতি রুম তখন মঙ্গল আগ্রাসনের পেটের ভিতরে চলে গেছে, তাই সেলজুকদের কাছ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা মাইকেল করতেন না। তার বরং ভয় ছিল পোপসহ নিজের পশ্চিমা শত্রুদের নিয়ে। তারা সুযোগ পাওয়া মাত্রই আবার কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা চালাতে পারে। কনস্ট্যান্টিনোপল শহরটা ছিল বিশাল। এত বড় শহরের প্রতিরক্ষা ব্যয় সামলাতে গিয়ে মাইকেলের বাজেটে টান পড়ল। সব ভেবেচিন্তে তিনি ঠিক করলেন, যেহেতু সেলজুকদের হাত থেকে পূর্ব সীমান্ত এখন নিরাপদ, তাই পূর্বের সীমান্তরক্ষী বাহিনী আকতিরতাইকে ভেঙে দেওয়া হবে। এ থেকে বেঁচে যাওয়া খরচ বিনিয়োগ করা হবে কনস্ট্যান্টিনোপলের পেছনে। আকৃতাই বাহিনী বিগত প্রায় 1.5 শতাব্দী ধরে বাইজেন্টাইন বিথিনিয়াকে রক্ষা করে গেছে সেলজুকদের হাত থেকে। ওদের সীমান্তের বিভিন্ন চৌকিতে ভাগ করে দিয়ে করমুক্ত জমি আর অস্ত্রশস্ত্র দেয়া হতো অল্প কিছু বেতন। বিনিময়ে ওরা পাহারা দিত বিথিনিয়ার পূর্ব সীমান্ত। বাহিনী ভেঙে দেয়ায় আকৃতাই সদস্যরা বেকার হয়ে পড়ল। রাতারাতি তাদের জমি জমা চলে গেল কাউন্ট ব্যারনদের কাছে। তারা হয়ে পড়ল সহায় সম্বলহীন। সৈনিক যখন চাকরি হারায় তখন অন্যের গলায় ছুরি ধরে লুটপাট করা ছাড়া তার আর কিছু করার থাকে না। কারণ কাজ বলতে সে একটা জিনিসই শিখেছিল, মানুষ মারা। সুন্দরী বউ কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করতে গিয়ে গরিব বাইজেন্টাইন সাম্রাজ্য তার আয়ের প্রধান উৎস কৃষি আর বাণিজ্য সমৃদ্ধ বিথিনিয়াকে ভাগ্যের হাতে ছেড়ে দিল। আনাতোলিয়ায় তখন সেলজুকরা ভেঙে পড়েছে। প্রতিদিন কমছিল সেলজুকদের ক্ষমতা। এক সময়কার সেলজুক রাজধানী কোনিয়া তখন কারামানুলু মেহমেদ বের নিয়ন্ত্রণে। সেলজুক সুলতানের ক্ষমতা সীমাবদ্ধ তখন আনাতোলিয়ার সামান্য কিছু ভূখণ্ডের ওপর। আনাতোলিয়ার বাকি অংশ চলে গেছে বিভিন্ন অঘুজ গোত্রের হাতে। এদের ক্ষমতা খর্ব করার মতো যথেষ্ট শক্তি সেলজুকদের ছিল না। তবু কর আদায়ের জন্য যেটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন তা সেলজুকরা করতে জানত। নিজেদের বাহুবলে না কুলালে ডেকে আনা হতো মঙ্গল নোয়াইনকে। তার উপস্থিতিই ছিল একটা সেনাবাহিনীর সমান। কিন্তু সিরিয়া ও দক্ষিণ পূর্ব আনাতোলিয়ায় তখন মঙ্গলরা দফায় দফায় মামলুকদের হাতে মার খাচ্ছিল। ফলে তাদের সম্পর্কে মানুষের মনে যে আতঙ্ক তা একটু একটু করে কাটতে লাগলো। 1277, 1282, 1287 10 বছর সময়ের ভেতর 3 বার আনাতোলিয়ায় মঙ্গল বিরোধী বিদ্রোহ হলো। প্রথম 2 বার সহজে তা দমন করা গেলেও 3 বারের বার এই বিদ্রোহ দমন করতে মঙ্গলদের বহু কাঠখড় পোড়াতে হয়েছিল। তারা বুঝতে পারছিল অঘুজদের নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ। 1292 সালে আবার বিদ্রোহ হলো, একই সাথে মঙ্গল ও তাদের করদ প্রজা সেলজুকদের বিরুদ্ধে। সেলজুকরা এবার কঠোর হাতে বিদ্রোহ দমন করল, কিন্তু এই বিদ্রোহ দমনে তারা নিজেদের শেষ শক্তিটুকুও ব্যয় করে ফেলেছিল। এরপর থেকে আনাতোলিয়ার পশ্চিমে সেলজুকদের কোনো কার্যকর নিয়ন্ত্রণ রইল না।
এই জায়গাটা ভৌগোলিকভাবেও ছিল অঘুজ গোত্রগুলোর জন্য চমৎকার। শীতে তারা এখানকার ঢালু সমভূমি আর উপত্যকাগুলোতে নেমে আসতো, গ্রীষ্মে উঠে যেত উঁচু পার্বত্য জমিতে। এখানে ছিল তাদের ছাগল, ভেড়া আর ঘোড়া মহিষ চরানোর জন্য যথেষ্ট তৃণভূমি। সেই সাথে ছিল গম আর ধান ফলানোর মতো উর্বর নিচু জমিও। ফলে অঘুজ তুর্কমান গোত্রগুলো একের পর এক নতুন বেইলিক প্রতিষ্ঠা শুরু করলো। দক্ষিণ পশ্চিমে হামিদি, মেন্তিসি, আইদিন, পশ্চিমে জার্মিয়ান, শাহরুখান, উত্তর পশ্চিমে কারেসি, বিলেজিক, উত্তরে জান্দারি আর কাস্তামনু বেইগুলিকে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছিল। এদের বিরুদ্ধে কিছু করা সেলজুকদের পক্ষে সম্ভব ছিল না। কাজে কর্মে স্বাধীন হলেও এরা সবাই সেলজুকদের সামান্য কিছু নামকে ওয়াস্তে কর দিত এবং এদের মসজিদগুলোতে জুম্মার খুতবায় সুলতানের নামই পড়া হতো। নিজের নামে কেউ মুদ্রাও তৈরি করেনি।